বরবটি কড়াই আলু দিয়ে এইভাবে একবার ভাজা করে দেখুন। গরম গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। একেবারে কম মশলায় এই বরবটি ভাজাটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। চলুন তাহলে এই সহজ ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব 2 চা চামচের মতো সরষের তেল। চাইলে কিন্তু আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। সরষের তেলে করলে একটু ভাজা জিনিস খেতে ভালো লাগে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, 1 চা চামচ রসুন কুচি, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছিলাম, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু আমি ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা করে ভাজবো, যখন পেঁয়াজের কালার চেঞ্জ হবে সেই অনুযায়ী ভাজবো, খুব বেশি ব্রাউন করব না, তাতে কিন্তু ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা যখন এইভাবে একটু কালার চেঞ্জ করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব 200 গ্রামের মতো বরবটি কড়াই। দেখুন এগুলো আমি কিন্তু মাঝামাঝি সাইজ রেখে কেটেছি। আর একটা বড় সাইজের আলুকে ঠিক বরবটি কড়াই যেইভাবে সাইজে কেটেছি ওইভাবেই লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। চাইলে সাইজটা অন্য কিছু রকমও কাটতে পারেন, কিন্তু এইভাবে কাটলে দেখতে ভালো লাগে। তারপর এটাকে আমি গ্যাসের ফ্লেম হাই রেখে 2-3 মিনিট একটু ভেজে নেব। কোনো রকমের লবণ এখানে কিন্তু আমি এখনো যোগ করিনি। এটাকে এমনি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না একটু বরবটি আলুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই সময় তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে কিন্তু না দিলেও চলবে। এটা দিলে একটু কালারটা লাল হবে। তারপর আমি এটাকে গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালো করে ভেজে নেব। এটাকে আমি এবারে অনবরত নাড়াচাড়া করে ভাজবো। আর মাঝে মধ্যে একবার করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো রেখে 2 মিনিট পর পর তুলে তুলে এইভাবে আমি আবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা কিন্তু খুবই ভালো হবে, আর কোনো রকম জলেরও প্রয়োজন পড়বে না। যদি মনে হয় আপনাদের মশলা নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু 1 চা চামচ করে করে জল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। জল না দিলে এটার ভাজাটা খুবই ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। এইভাবে নাড়াচাড়া করে করে আমি ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার নাড়াচাড়া করে করে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুও কিন্তু পুরোপুরি এখানে গলে গেছে আর বরবটিও গলে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় আমি 4 থেকে 5 বার ঢাকা খুলে খুলে নিয়ে ভেজেছি। এটা ভাজা করতে প্রায় আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখে আর নাড়াচাড়া করতে করতে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তাহলে এটা খুবই ঝরঝরে ভাজা হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। নামানোর আগে উপর থেকে হাফ চা চামচ চাট মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এইভাবে কোনো ভাজা জিনিসে একটু চাট মশলা ছড়িয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। এবার এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন।